আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা ফ্রি সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। গত পর্বে দেখিয়েছি কিভাবে ভিপিএন ইনস্টল করবেন সম্পূর্ণ ফ্রিতে 1 বছর মেয়াদে। তো আমি সম্পূর্ণ ফ্রি ভিপিএন দিয়েছি। আজকে দেখাবো ভিপিএনের সতর্কতা, ব্যবহার করার নিয়মাবলী। তো চলুন দেখা যাক। এরপর কান্ট্রি অটোমেটিক ওপেন হলো ইউনাইটেড স্টেট। তো আমি যদি ভিপিএন ইউজ করতে যাই তাহলে পিসি ক্লিন করে নেবেন। পিসি ক্লিনের টিউটোরিয়াল আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আপাতত কান্ট্রি চেঞ্জ করার জন্য বাটন টিপ আর টাইপ করবেন সিএমডি ইন্টার IPCONFIG স্পেস স্ল্যাশ FLUSH DNS ওকে। এরপর সিসি ক্লিন করে নেবেন। এগুলো আমাদের আমার টিউটোরিয়াল আছে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন লাইফ টাইম কি। তো এরপর আমি জার্মানি সিলেক্ট করলাম। তো দেখুন কানেক্ট হয়ে গেছে। আমার মেয়াদ আছে 2018 সাল পর্যন্ত, 12 ফেব্রুয়ারি। এরপরে আপনাদেরকে দেখাবো whoar.net। দেখুন এখানে ইওর অ্যানোনিমিটি 28% আছে, অর্থাৎ আমার অ্যানোনিমিটি বাড়াতে হবে, 100% করে নিতে হবে, তাহলে ভিপিএনে কাজ করলে কোনো সময় প্রবলেম হবে না। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্ল্যাক লিস্টের আরেকটা ওয়েবসাইট আছে, check2ip.com। এখানে ব্ল্যাক লিস্ট আইপি কোনো প্রবলেম থাকলে এখানে আইপি ব্ল্যাক লিস্ট দেখাবে। তো চলুন দেখা যাক এবার কীভাবে অ্যানোনিমিটি বাড়াতে হবে। তো ক্লিক করলাম, এখানে টাইম জোনে প্রবলেম আছে আর আইপি অ্যাড্রেস ডিফারেন্ট প্রবলেম আছে। তো আইপি অ্যাড্রেস বাড়ানোর জন্য আমরা একটা অ্যাডভান্স ব্যবহার করব। তো অ্যাডভান্সটা ব্যবহার করার জন্য চলুন মজিলা ফায়ারফক্স ওপেন করবেন। অবশ্যই নিউ প্রাইভেট উইন্ডো এইভাবে ওপেন করবেন, পেস্ট করবেন। এরপরে দেখুন এরকম একটা অ্যাডভান্স যুক্ত হয়ে যাবে। আমার এই অ্যাডভান্সটা সেট আপ দিয়ে ইনস্টল দেওয়া আছে। ওকে, আমি পিসি ক্লিন করে নিলাম। তো আমি জার্মানিটা সিলেক্ট করি। এবার দেখুন জার্মানি সিলেক্ট করলাম। দেখি অ্যানোনিমিটি whoar.net, এটা আবার ডিসক্রিপশনে পাবেন। 70% এসে গেছে এই অনটার কারণে। অ্যাডওয়ানটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখানটা ডাউনলোড করে নেবেন। তো এবার দেখি টাইম জোনে প্রবলেম আছে, টাইম জোনটা ঠিক করে নিই। টাইম জোন কোথায় পাবেন দেখুন, টাইম জোন আমি একটা লিস্ট করে রেখেছি, এখান থেকেই পাবেন। তো জার্মানি সিলেক্ট করেছি, জার্মানি টাইম জোন এটা। তো টাইম জোনটা ঠিক করে দেখুন আসলে পারে কিনা। +10+01 ওকে। দেখুন অ্যানোনিমিটি 100% হয়ে গেছে। তো অবশ্যই ভিপিএন ইউজ করার ক্ষেত্রে অ্যানোনিমিটি যত বেশি থাকবে তত ভালো। 70% আপনি কাজ করতে পারবেন, তবে 100% করে নিলে কোনো রিস্ক থাকবে না। দেখুন ব্ল্যাক লিস্ট নাই আইপিটা। তো দেখুন একটু আইপির মাধ্যমে দেখি ব্ল্যাক লিস্টে আইপির কোনো প্রবলেম আছে না। তো এটা শুধু আইপির জন্য, আইপির কোনো প্রবলেম নাই। তো দেখি এবার কানেক্ট ক্রিয়া, আর অবশ্যই পিসি ক্লিন করে নেবেন। এবার দেখাবো আপনাদের একটা হংকং। এবার দেখাবো একটা ব্ল্যাক লিস্ট আইপি ব্ল্যাক লিস্ট থাকলে কেমন দেখাবে দেখান। আইপি ব্ল্যাক লিস্টের জন্য আইপিটা দেখাবো। তো চলুন আইপি ব্ল্যাক লিস্টের জন্য একটা আছে হংকং, কান্ট্রিটা সিলেক্ট করলাম। দেখুন হংকংয়ের আইপি ব্ল্যাক লিস্ট আছে, অ্যানোনিমিটি 64%। তো আমি কী প্রবলেম দেখি, একটা আছে ব্ল্যাক লিস্ট, এটা টাইম জোন প্রবলেম। টাইম জোনটা বাড়িয়ে দেখি, হংকং টাইম জোন +8 ওকে।
90% হয়ে গেছে। আইপি ব্ল্যাক লিস্ট, ইয়েস, সেক্টর মাধ্যমে দেখি, দেখুন আইপি ইজ ব্ল্যাক লিস্ট। তো আইপি ব্ল্যাক লিস্ট অবশ্যই কাজ করবেন না। তো আমি আপনাদের খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করে দেখালাম। আরও ভালো ভালো টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।